আজকে একটি ভিনদেশি রান্না আপনাদের সাথে শেয়ার করব। নাসি গোরিং কাম্পুং। কি নামটা শুনে একটু অবাক লাগছে? আমি শিওর যারা মালয়েশিয়াতে ঘুরতে গেছেন তারা এই খাবারটির সাথে পরিচিত, এবং আমার কিছু ভিউয়ার্স আছে যারা মালয়েশিয়াতে থাকেন, তারা তো অবশ্যই এটার সাথে সুপরিচিত। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি মালয়েশিয়ান ডিশ নাসি গোরিং কাম্পুং। তাহলে চলুন দেখে আসি নাসি গোরিং কাম্পুং করতে কি কি লাগছে। নাসি গোরিং কাম্পুং বানাতে লাগছে আমার দু রকমের পেঁয়াজ। আমি একটু বড় সাইজ এবং ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি কাঁচা পাকা কিছু মরিচ, এবং নিয়েছি বেশ কিছুটা রসুনের কোয়া। আর লাগছে কাসকি মাছের শুটকি। এখানে আমি শুটকিটা দুভাগে দিব, একটা আমি সব কিছু ব্লেন্ড করে দিব, আরেকটা ভেজে দিব। লাগছে কিছু কলমি শাকের পাতা এবং কলমি শাকের কিছু ডাঁট। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু রাফলি কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার পরে আমি নিয়ে নিচ্ছি রসুনগুলো, কেটে নিচ্ছি কাঁচামরিচ। এখানে কাঁচা পাকা দু রকমের মরিচ আমি নিয়েছি, এবং আমি আগে থেকে কিছু চিকেন কেটে নিয়ে রেখেছি। আমি একটা গ্রাইন্ডারে সব কিছু শুটকি মাছ এবং রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং সব কিছু একটু ব্লেন্ড করে নেব। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে তুলে নেব। স্ক্রাম্বলটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি বলেছিলাম দুভাগে আমি শুটকিটা দেবো। আমি হাফ শুটকিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর হাফ শুটকি আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমার শুটকিটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি কড়াইতে আবারও সামান্য কিছু তেল দিয়ে আমার যেই মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি ভালো করে একটু তেলের সাথে ভুনে নেব। আমি দিয়ে দিচ্ছি টুকরো করা চিকেনগুলো। মশলার সাথে আমি চিকেনটাও ভালো করে ভুনে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছুটা কাশ্মীরি মরিচের গুঁড়ো। এটা শুধু রঙের জন্য। অথেন্টিক রেসিপিটিতে একদম কাঁচা কাশ্মীরি মরিচটাকে ব্লেন্ড করে দেয়, আমার কাছে ছিল না, আমার কাছে গুঁড়োটা ছিল, তাই আমি গুঁড়োটা দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাত। এখানে ভাতগুলো আমি আগে রাতে রান্না করে ফ্রিজে ঠান্ডা করে রেখেছি। আপনারা যখনই কোনো ফ্রাইড রাইস করবেন, আগে রাতে রান্না করে ফ্রিজে রাখলে রান্নাটা খুবই ঝরঝরে হয়। এবং প্রথমে আমি দিয়ে দিচ্ছি কলমি শাকের ডাঁটগুলো। এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো। এটাও আমি ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি হচ্ছে মালয়েশিয়ান ডিশ নাসি গোরিং কাম্পুং। আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ মজার এই রেসিপিটি। দিয়ে দিলাম কিছুটা ডার্ক সয়া সস। আমি সয়া সসটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এখন আমি দিয়ে দিচ্ছি স্ক্রাম্বলটা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। সমস্ত কিছু দিয়ে এখন আমি রাইসটার সাথে মিশিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার নাসি গোরিং কাম্পুং। দেখছেন তো কতটা ঝরঝরে হয়েছে। ওপর থেকে আমি সেই মুচমুচে ভেজে রাখা শুটকিগুলো ছড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার পেজটিকে আপনারা ফলো করে লাইক দিয়ে রাখবেন। আমি যখনই কিছু রেসিপি ছাড়বো আপনারা সবার আগে দেখতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।